বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বাইন্যান্স ইউজারদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আজকে দুইটি সমস্যা নিয়ে সমস্যা এবং সমস্যার সমাধান সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আমরা বিভিন্ন সময় বাইন্যান্সে ঢোকার পর আমরা দেখি আমাদের মূল যে পেজ বাইন্যান্সের সেটি উধাও। আমাদের বিভিন্ন ভুলের কারণে আমরা সেটিংসটা চেঞ্জ করে ফেলি, যেই কারণে আমরা আমাদের প্রয়োজনীয় সময় আমরা সেই সেটিংসে আবার ফিরে যেতে পারি না। এখানে আমরা বিভিন্নভাবে স্কোয়ারের চেষ্টা করি, ডিসকভারের চেষ্টা করি বা পোর্টফোলিওতে চেষ্টা করি, কিন্তু আমাদের মূল পেজটা আমরা নিয়ে আসতে পারি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা সর্বপ্রথমে এই যে বাম দিকে নিচে মার্কেট অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব এবং সর্ব উপরে আমাদের যে সময় দেখায় ঘড়ির তার নিচে যে বাইন্যান্সের লোগোটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের যে মূল পেজের একটি অপশন আসবে। আমরা দেখতে পাচ্ছি আমার আইডিটি দেখাচ্ছে এবং কিছু অপশন আছে এবং তার নিচে বাইন্যান্স প্রোতে আমরা ক্লিক করব। বাইন্যান্স প্রোতে ক্লিক করলে আমরা আমাদের যে মূল পেজ সে মূল পেজটি আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং আরও একটি সমস্যা, আমরা আমাদের বিভিন্ন বাংলাদেশের ব্যাংক বা যে এক্সচেঞ্জারগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট, এখানে যখন টাকা উইথড্র করতে যাই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলাদেশির এই যে এজেন্টগুলো আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা আমাদের যে P2P অপশন রয়েছে আমরা P2P অপশনটিতে যাব। P2Pতে অপশন যাওয়ার পর আমরা এখানে আমাদের যে উইথড্রটা দেওয়ার ক্ষেত্রে যে পেমেন্ট অপশনে যখন যাই, পেমেন্ট অপশনে গিয়ে দেখি আমাদের বিকাশ, নগদ, রকেট কি নাই। এখানে আমাদের একটু ছোট্ট ভুল, সেটা হচ্ছে আমরা সর্ব উপরে যে ব্ল্যাক ট্রেড, এক্সপ্রেস এবং P2P তার ডান পাশে AUD অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলারে এখানে কনভার্ট করা রয়েছে। আমরা সেই অপশনটিতে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি BDT থেকে শুরু করে নিয়ে বিশ্বের প্রায় 129+ যে কারেন্সি আছে সে কারেন্সিতে আমরা চাইলেই আমরা সেই দেশের কারেন্সি আমরা এখান থেকে বাইন্যান্স থেকে উইথড্র দিতে পারবো। যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করি, আমরা বাংলাদেশে টাকা নেব, সেহেতু আমরা যে আগের যে অপশনটি আমাদের চেঞ্জ হয়েছিল অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলারে ছিল সেটা আমরা BDTতে নিয়ে যাব। এবং BDTতে নিয়ে গেলে আমাদের যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশনে যাওয়ার পর আমরা যে নগদ, বিকাশ, উপায় বা ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট থেকে শুরু করে নিয়ে আমাদের বিভিন্ন যে অপশনগুলো আসবে সেগুলোতে আমরা দেখতে পাবো। আমাদের যে নির্ধারিত পছন্দের যে এক্সচেঞ্জারটি রয়েছে, নগদ হোক, বিকাশ হোক বা বিভিন্নভাবে টপ আপ হোক বা পেপ্যালে হোক, বা আমরা যদি আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার করি আমরা সেই ব্যাঙ্ক ট্রান্সফারও আমরা এখান থেকে সহজেই খুব দ্রুত করতে পারবো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আবারও দেখা হবে আরও কোনো সমস্যা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।